আসসালামু আলাইকুম। জাভা বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আসিফ পারভেজ সরকার। আজ আমরা টার্নারি অপারেটর সম্পর্কে জানব। তো টার্নারি অপারেটরটা হলো এই অপারেটর, অর্থাৎ একটি কোশ্চেন মার্ক এবং একটি কোলন। এটি হচ্ছে টার্নারি অপারেটর। তো এটার কাজ কি আমরা আজকে এটি বিস্তারিতভাবে জানব। তো টার্নারি অপারেটর বলা হয় তার কারণ হচ্ছে এই অপারেটরের তিনটি অপারেন্ড থাকে। আমরা অপারেন্ড সম্পর্কে আগে জেনেছিলাম। তো একটি উদাহরণের মাধ্যমে আমরা জিনিসটি বোঝার চেষ্টা করি। মনে করেন আমরা এখানে দিচ্ছি, আমি বলছি এখানে কি থাকবে, তিনটি অপারেন্ড থাকবে। তার মধ্যে একটি থাকবে এক্সপ্রেশন। আমরা দিলাম 10 greater than 20 কোশ্চেন মার্ক আসিফ সাইফুল। ওকে, তো টার্নারি অপারেটর বোঝার চেষ্টা করেন। এখানে দেখেন কোশ্চেন মার্কের আগে একটি কি আছে, এক্সপ্রেশন, অর্থাৎ এখানে একটি কন্ডিশন থাকবে। এই কন্ডিশনের উপর ভিত্তি করে এর অ্যান্সারটা হবে। এখানে আমরা কন্ডিশনটা কি দিছি, যে 10 greater than 20, অর্থাৎ 10 20-এর থেকে বড়। কথাটা কিন্তু মিথ্যে। যদি এই কন্ডিশনটা মিথ্যে হয়, অর্থাৎ কোশ্চেন মার্কের আগে যে কন্ডিশনটা এটি যদি মিথ্যা হয়, তাহলে এই কোলনের পরবর্তী যে অংশটা, এই অংশটা আমাদের ভ্যালু হিসেবে প্রিন্ট করবে। এবং যদি এই কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে এই কোশ্চেন মার্কের পরপরই যে ভ্যালুটা আছে এটি প্রিন্ট করবে। তো আমাদের এখানে যেহেতু ভ্যালুটা মিথ্যা, অর্থাৎ আমাদের কন্ডিশনটা মিথ্যা, সেক্ষেত্রে আমাদের পরবর্তী ভ্যালু সাইফুল এই লেখাটি প্রিন্ট করবে। তো আমরা দেখি, দেখেন এখানে প্রিন্ট করছে কিন্তু সাইফুল। তো আমরা যদি এইটি শুধু চেঞ্জ করে দেই, এখানে মনে করেন দিলাম আমরা 10-এর জায়গায় 50। তো এখন দেখুন 20-এর থেকে কিন্তু 50 বড়, অর্থাৎ আমাদের এই এক্সপ্রেশনটা কি, এই কন্ডিশনটা ট্রু। আমরা বলছি কোশ্চেন মার্কের যদি আগেটা ট্রু হয়, তাহলে কোশ্চেন মার্কের পরবর্তী যে ভ্যালুটা আছে এটি প্রিন্ট করবে, অর্থাৎ এবার প্রিন্ট করবে কি, আসিফ। ওকে, দেখুন আসিফ প্রিন্ট করছে। তো টার্নারি অপারেটর বলি কেন, দেখুন এখানে তিনটি অপারেন্ড, এটি একটি অপারেন্ড, তারপর এটি একটি অপারেন্ড, আবার কোলনের পর আরও একটি অপারেন্ড, এর জন্য একে বলা হয় টার্নারি অপারেটর। তো আমরা এটি এখন আরেকটু অন্যভাবে দেখবো আসলে কীভাবে এই জিনিসটা কাজে লাগে। এখানে যেটা দেখছি এটাই শেখার জন্য যথেষ্ট। তো আমরা একটা চেক করবো যে একটা নাম্বার আসলে পজিটিভ না নেগেটিভ, আমরা এটা এখন সেটি চেক করব। তো মনে করুন ইন্টিজার নাম্বার ইকুয়াল টু -5। তো আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এটা কি একটি নেগেটিভ নাম্বার। স্ট্রিং নাম একটা ভেরিয়েবল নিলাম। তো আমরা এই নাম ভেরিয়েবলের মধ্যে সেভ করবো কি আসলে এই নাম্বার ভেরিয়েবলটা পজিটিভ কি নেগেটিভ। তো আমরা দেই যে নাম্বার, আমরা জানি নাম্বার কোনো ভ্যালু যদি 0-এর থেকে বড় হয় তাহলে সেটি কি পজিটিভ। তো আমরা দিলাম কি নাম্বার গ্রেটার দেন 0, যদি এটি হয় তাহলে কি আমাদের প্রিন্ট করা উচিত, পজিটিভ। পজিটিভ অর্থাৎ আমাদের নামের মধ্যে পজিটিভ ভ্যালুটি সেভ হবে। আর যদি না হয় তাহলে কি নেগেটিভ। ওকে, তো এখন কি হলো, যদি আমাদের এই নাম্বার যে ভেরিয়েবলটা আছে এর ভ্যালুটা যদি পজিটিভ হয়, অর্থাৎ 0-এর থেকে যদি বড় হয়, তাহলে এই যে নাম যে ভেরিয়েবলটা আছে এর মধ্যে কি লেখা যাবে, পজিটিভ লেখাটা এর মধ্যে সেভ হয়ে থাকবে। এবং যদি কন্ডিশনটা আমাদের মিথ্যে হয় তাহলে নেগেটিভ লেখাটা সেভ হবে। তো আমরা জানি যে এই নাম্বার ভেরিয়েবলটা কি নেগেটিভ, অর্থাৎ এটা 0-এর থেকে বড় না। সেই ক্ষেত্রে যদি আমরা এখানে নাম প্রিন্ট করি, তো আমরা অবশ্যই দেখতে পারবো কি নেগেটিভ। তো দেখি আমরা,
নেগেটিভ। কিন্তু যদি আমরা এই মাইনাসটা উঠাই দিয়ে শুধু 5 রাখি, তাহলে কি হলো, এই নাম্বারটা কিন্তু 0 থেকে বড়। তার মানে এখন কি আমাদের প্রিন্ট করবে, এখানে নামের মধ্যে কি আসবে, পজিটিভ। দেখি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে টিউটোরিয়ালগুলো, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।